আসসালামু আলাইকুম। এলাচি কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংসটা রান্নার জন্য আমি ঘরে থাকা কিছু কমন মশলা ইউজ করেছি। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। মাংসটা রান্নার জন্য আমি একটা মশলা তৈরি করব। এজন্য আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি ছোট সাইজের 4 থেকে 5টা পেঁয়াজ নিয়েছি আর ছোট সাইজের রসুন নিয়েছি 4 থেকে 5টা। আর আদা নিয়েছি। এখানে আমি যে পরিমাণ আদা নিয়েছি এটা 2 টেবিল চামচ পরিমাণ হবে। আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি 10 থেকে 12টা। 1 চামচ বাদাম দিয়েছি আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ জিরা। এই মশলাটাকে আমি ব্লেন্ড করে নেব। মাংস রান্নার জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হলে আমি কিছু গরম মশলা দিয়ে দিব। এখানে আমি 4-5টা এলাচ, একটা তেজপাতা, লবঙ্গ 4-5টা আর একটা দারচিনি দিয়ে দিলাম। এবার আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট লাগবে পেঁয়াজটা একটু লাল করে ভাজতে। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি মশলা ব্লেন্ড করার সময় শুকনো মরিচ দিয়েছিলাম 10 থেকে 12টা। আমার কাছে মনে হচ্ছে ঝালটা একটু কম হবে, এই জন্য আমি আরও হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। মরিচের গুঁড়াটা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিতে হবে। এবার মশলাটা 2 থেকে 3 মিনিট কষিয়ে আমি মুরগির মাংসটা দিয়ে দিব। আমি এখানে লেয়ার মুরগি নিয়েছি। এখানে 2 কেজি পরিমাণ মাংস আছে। তো এই মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে, চুলাটাকে মিডিয়াম লোতে রেখে, কারণ চুলার আঁচ একেবারে বাড়িয়ে দিলে মাংসটা কষানোর সময় পুড়ে যাবে। এজন্য চুলার হিটটা একটু কম রাখতে হবে। তো আমি 3-4 মিনিট পর পর মাংসটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি মুরগির মশলা দিয়ে দিলাম। মুরগির মশলার যে প্যাকেট কিনতে পাওয়া যায় সেখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ মশলা দিয়েছি। এই মশলাটা না দিলেও হবে, তবে এটা দিলে মাংসের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে, এই জন্য আমি মশলাটা দিলাম, না দিলেও হবে। এবার এটাকে আরও 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে আমি এখানে আলু অ্যাড করব। আমার মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দিচ্ছি। যারা মাংসে আলু খেতে পছন্দ করেন তারা দিবেন, না দিলেও হবে। আলু দেওয়ার পর এটাকে আমি আরও 6 থেকে 8 মিনিট কষাবো। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো রাখতে হবে, হাইতে রাখা যাবে না, কারণ পুড়ে যাবে, আর পুড়ে গেলে মাংসের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। তো মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি পানিটা দিব। পানির পরিমাণটা আসলে বলার কিছু নেই, যে যেমন ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানিটা দিতে হবে। আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর মাংসটা 10 থেকে 12 মিনিট জাল করতে হবে। এরপর যে আমি কলিজার ডিম ছিল সেটাও দিয়ে দিলাম, কারণ কষানোর সময় দিলে কলিজাটা গলে যেত, এজন্য আমি ঝোল দেওয়ার পরে কলিজার ডিমটা দিয়ে দিলাম। আমি রাঁধুনি আর জিরা অল্প তেলে নিয়ে গুঁড়া করে রেখেছিলাম, সেই গুঁড়া মশলাটা হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম নামানোর একটু আগে। তো আমার মাংসটা রান্না হয়ে গেছে। আশা করছি আজকের ভিডিও ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।